শুভ সকাল। নোয়াখালী ড্রিম ওয়ার্ল্ড পার্কের সামনে থেকে আমরা ভিতরে প্রবেশ করলাম। এটা হলো পার্কের দৃশ্য। এটা সোনাপুর থেকে সিএনজি করে 30 টাকা দিয়ে আসতে হয়। আপনারা যে কেউ এই পার্কটি ভিজিট করতে চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি নোয়াখালী সোনাপুরগামী বাসে উঠবেন। উঠে সোনাপুর থেকে সিএনজি, অটোরিকশা যেটাতেই আসুন না কেন 30 টাকা করে ভাড়া নেবে। এখানে আসতে মাত্র 10 মিনিট সময় লাগে। পার্কটি 25 একর জায়গার উপর নির্মিত হয়েছে। এই পার্কে আপনাকে প্রবেশ করতে হলে 50 টাকা এন্ট্রি ফি। এটা শুধু নভেম্বর মাস পর্যন্ত 50 টাকা। নভেম্বর মাস শেষ হওয়ার পর ডিসেম্বরের 1 তারিখ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 100 টাকা এন্ট্রি ফি দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। এখানে 10 থেকে 15টি রাইড আছে। সবগুলো রাইডে আপনি উঠতে হলে আপনাকে আলাদাভাবে প্রতি রাইড প্রতি 100 টাকা করে দেওয়া লাগবে। লঞ্চ বা স্টিমারের আদলে করা রাজহাঁসের সিম্বল দিয়ে তৈরি করা এই বোটগুলো, এগুলোতেও চড়তে পারেন। 100 টাকা করে দেওয়া লাগবে প্রতি রাইডে উঠতে হলে। খুব সুন্দর মনোরম পরিবেশে এই পার্কটি নোয়াখালী সোনাপুর থেকে 4 থেকে 5 কিলোমিটার দূরে। চেয়ারম্যান ঘাট যাওয়ার পথে পড়ে এই পার্কটির অবস্থান। নগরদোলা, হরিণের সিম্বল, নোফেল ক্যাফেটেরিয়া এখানে উন্নত মানের ঝাল, ফুচকা, চটপটি, আইসক্রিম, কোমল পানীয়, ফাস্টফুড আইটেম পাওয়া যায়। এটা উপরে, এখান দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। সেই ক্যাফেটেরিয়া দেখা যাচ্ছে। প্রজাপতির আদলে চেয়ার। এখানে শার্ক মাছ দুইটার স্তম্ভ করা আছে খেজুর গাছের মতো। খুব সুন্দর মনোরম পরিবেশে এই পার্কটি। এখানে জিরাফ, একটি ড্রাগন দেখা যাচ্ছে। যা বলছিলাম, আপনাকে এই পার্কটি পরিদর্শন করতে হলে আপনি ঢাকা, চট্টগ্রাম যেখান থেকে আসুন না কেন, নোয়াখালী সোনাপুরগামী বাসে উঠবেন। 21 পরিবহন, হিমাচল অথবা অন্যান্য গাড়ি, অনেক গাড়ি আছে, যে গাড়িতে আপনি ডাইরেক্ট উঠে চলে আসতে পারেন সোনাপুর থেকে মাত্র 30 টাকা ভাড়ায় এই পার্কের অবস্থান। 3 থেকে 4 কিলোমিটার জায়গা। আপনাকে আসতে সময় লাগবে মাত্র 10 মিনিট সোনাপুর থেকে। অনেকগুলো পুকুর এখানে আছে, সম্ভবত ওগুলোতে মাছ চাষ করা হয়। যে আমি খুব সকালবেলায় এসে প্রবেশ করলাম। মাত্র 10 থেকে 15 জন টিকিট কেটে ঢুকেছে, তাই লোকসংখ্যা এখন কম। এখানে সমাগম বাড়ে 10টা 11টার পর থেকে। আমি সকাল 9:15টায় এসে প্রবেশ করলাম। আজকের আবহাওয়া খুব সুন্দর, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। পরে ক্যাফেটেরিয়া, এখানে যারা ভ্রমণ পিপাসু মানুষ আসে তারা এখানে উপরে এই লাল মোজো লেখা যে ক্যাফেটেরিয়াটি, এখানে সবাই খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়ার সুব্যবস্থা আছে। খুব নিরিবিলি পরিবেশ, এসে সময় কাটানোর জন্য অনেক সুন্দর একটি জায়গা।
পুরো জায়গাটি ঘুরে দেখতে আমার টোটাল 35 মিনিট লেগেছে হেঁটে হেঁটে।